তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাত হিসাবে কবুল করে, আমরা পড়ি আমিন। এই জান্নাতে যেতে হলে আমাদেরকে ঈমানের সাথে মরতে হবে। সরাসরি আমরা কোরআন থেকে শুনবো আল্লাহ আমাদের জন্য কেমন বাসস্থান রেখেছেন। মুমিনদের বাসস্থানের নাম কি হবে? জান্নাত। জোরে বলেন না, কি নাম হবে? ওই জান্নাত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহি তাআলা। জান্নাতটা কেমন হবে এটা আমরা কোরআন থেকে শুনবো, সরাসরি কোরআন থেকে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে জান্নাতটা কেমন হবে, জান্নাতের বর্ণনা দিতে গিয়ে সর্বপ্রথম এই আয়াতটাই আপনাদের সামনে বললাম। কেমন হবে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। শুধুমাত্র এই দুনিয়াতে আলেম ওলামার অন্তর একরকম হয়, সাধারণ মানুষের অন্তর একরকম হয়, হিন্দুদের অন্তর একরকম হয়। এই অন্তরের উপর কিন্তু কারো কোনো কন্ট্রোল থাকে না, বাধা থাকে না। আপনি মনে মনে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি যে, তাকেও কিন্তু মনে মনে আপনি গালি দিতে পারবেন। আপনাকে কেউ আটকাতে পারবে কি? অন্তরে কোনো বাধা থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পলটা এমন ভাবে দিলেন যেন মানুষ উপলব্ধি করতে পারে। এই দুনিয়ার সব মানুষকে চ্যালেঞ্জ করলেন। এক একজন মানুষের অন্তর এক এক রকম হয়, এক একজনের চিন্তা এক এক রকম হয়। আল্লাহর ভাষাটা দেখুন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। এখানে শুধু এরকম বলে নাই যে মুমিনরা অন্তর দিয়ে কল্পনা করতে পারবে না বা হিন্দুরা অন্তর দিয়ে কল্পনা করতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ তাদের অন্তর দিয়ে কল্পনাও করতে পারবে না যে কত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। এরপরে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবীর জবান দিয়ে তিনি বলেন, আ'দাতু লি ইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দার জন্য এমন জান্নাত রেখেছি, মা লা আইনুন রাআত, ওই জান্নাতের সৌন্দর্য এমন হবে, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ ওই সৌন্দর্য কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের শব্দটা কেমন হবে, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান ওই জান্নাতের শব্দ কখনো শোনে নাই। সুবহানাল্লাহ। প্রথমে বললেন মা লা আইনুন রাআত, এমন কোন চোখ নাই যে ওই সৌন্দর্য দেখেছে। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের শব্দটা কত সুন্দর হবে, দুনিয়ার কোন কান ওই শব্দ, এত সুন্দর শব্দ কখনো শুনেই নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালিদিনা ফিহা আবাদা, ওই জায়গায় মুমিনরা আজীবনের জন্য থাকবে। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর বর্ণনার পরে খালিদিনা ফিহা আবাদা, আজীবন সেখানে তারা থাকবে, কোনো ডিস্টার্ব হবে না। এক সরকার ক্ষমতায় আসলে 5 বছর রাজত্ব করে, তারা 5 বছর ওই সরকারের যারা অনুসারী আছে তারা খুব ভোগ বিলাসিতার সাথে জীবন যাপন করে, দুনিয়ার সব সুখ তারা পায়। এর জন্য তাদেরকে আবার পে করতে হয়। পরবর্তী সময় অন্য সরকার যখন চলে আসে তখন ওই যে সুখ করেছে, ভোগ করেছে, এর জন্য অনেক সময় রাস্তায় রাস্তায় আবার পরের কয়েক বছর রাত কাটানো লাগে। এটাই হলো দুনিয়ার নিয়ম। চিরস্থায়ী শান্তি কেউ দুনিয়ায় পায় না। এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনার সেখানে কোনো অপূর্ণতা থাকবে না। দুনিয়ার মানুষের ভিতরে একটা চাওয়া থেকে যায়, মনের মধ্যে একটা চাওয়া থেকে যায়। আপনি যা পেয়েছেন বর্তমানে, আপনার আকাঙ্ক্ষা ভবিষ্যতে আরো কিছু পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? একজন সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে, তার চিন্তা, পাশ দিয়ে একজন মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, শুধু মনে মনে একটা চিন্তা যে আমার একটা মোটর সাইকেল থাকলে পা দিয়ে আর এরকম পেডেল মারা লাগতো না। আর যে মোটর সাইকেলে যাচ্ছে তার কি কোনো চিন্তা নাই? আছে? তার আছে। পাশ দিয়ে প্রাইভেট কার যাচ্ছে 4 চাকা, সে চিন্তা করছে ধুলাবালি, মোটর সাইকেল চালানো কি একটা কষ্ট, রোদ লাগে, ধুলাবালি আসে। যদি একটা প্রাইভেট কার থাকতো তাহলে আমি আজকে প্রাইভেট কারের মধ্যে থাকতাম, আমার ধুলাবালি লাগতো না, রাস্তা দিয়ে যেতে পারতাম। এখন এই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে, জান্নাতের গেট থাকবে 8টা। ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মিনহা বাবুর রায়্যান, 8টি দরজার মধ্যে একটা দরজা থাকবে, তার নাম হলো রায়্যান। ওয়া মিনহা বাবুর রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সায়িমুন, জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম থাকবে রায়্যান, রোজাদাররা ছাড়া ওই রায়্যান দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। দরজা কয়টা? 8টা।
ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, বিশ্বনবী বললেন জান্নাতের 8টা দরজা, এর মধ্যে ওয়ামিনহা বাবুন রায়্যান, একটা দরজার নাম হলো রায়্যান, ওইটা শুধুমাত্র রোজাদারদের জন্য এন্ট্রি করা থাকবে, রোজাদাররা ছাড়া কেউ ওইটাতে ঢুকতে পারবে না। আর ওই গেট দিয়ে যে ঢুকবে তার লাভ হলো লাম ইয়াজমা আবাদা, কখনো তার পিপাসা পাবে না। রোজা যারা রাখে দেখবেন গলার মধ্যে একটা পিপাসা লাগে, এই পিপাসা কষ্ট যে করে, এই পিপাসায়, এই কষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গেট তাদের জন্য বরাদ্দ করলেন, ওই গেট দিয়ে যেই ঢুকবে তার কখনো আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এইভাবে 8টা দরজা রয়েছে। 8টা দরজার আবার সাইজ আছে, আমাদের দরজাগুলোর সাইজ নাই, যে কোনো নির্দিষ্ট একটা সাইজ আছে, ছোট বড়। জান্নাতের দরজার সাইজ হলো মা বাইনা মাক্কা ওয়া হাজার। সৌদি আরবে যারা হাজী সাহেব যারা আছেন, সৌদি আরব থেকে বাহরাইনের মক্কা শরীফ থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, মা বাইনা মাক্কা ওয়া হাজার, মক্কা থেকে বাহরাইনের একটা শহরের নাম হলো হাজার, এই হাজার পর্যন্ত যত দূর, প্রায় এটা কয় মাইল হবে, কয়েকশো মাইল, 2-1 মাইল না, কয়েক শত মাইল দূরত্ব হবে। এই সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক একটা জান্নাতের গেট হবে অত বড়। সুবহানাল্লাহ। এরকম কয়টা গেট থাকবে? জোরে বলেন না, কয়টা? 8টা থাকবে। তার এক একটার সাইজ হলো মা বাইনা মাক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শরীফ থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যত দূরত্ব, এক একটা গেটের এত দূরত্ব থাকবে। এখন এই গেটগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়েলকামিং রিসেপশন করে জান্নাতীদের জন্য সুন্দর করে সাজাবেন। এত সুন্দর করে সাজাবেন, যখন জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে হাঁকায় তাদের নিয়ে যাওয়া হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে হাঁকায় নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা সুন্দর করে পিছন থেকে জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকায় নিয়ে যেতে থাকবে। জান্নাতীরা সামনের দিকে এগোতে থাকবে। সামনের দিকে যেতে যেতে এত সুন্দর গেটগুলো দেখতে পাবে, গেটগুলো দেখার সাথে সাথে জান্নাতীরা ওই জায়গায় বসে যাবে, বসে গিয়ে ওই জায়গায় মজমাস্তি করা শুরু করে দিবে। তারা মনে করবে এইটাই মনে হয় জান্নাত। জান্নাতের গেট থাকবে। আপনি দেখবেন বড় বড় এমপি মন্ত্রী যখন আসে, যে কোনো এলাকায় গেলে তাদের জন্য বিভিন্ন গেট থাকে, কয়েকটা স্টেজ থাকে। প্রথমে একটা গেট পার হবে, তারপর আরেকটা গেট পার হবে, সর্বশেষ মঞ্চে গিয়ে উঠবে। এই মঞ্চে ওঠার আগে 2-3টা গেট থাকবে। দুনিয়ার একটা সলিমদ্দি কলিমদ্দি মন্ত্রীর জন্য এরকম গেট থাকে। আর জান্নাতে যে যাবে সে যদি একটা রিকশাওয়ালাও হয়, সেই দিন সে মেহমান হলো আল্লাহর। মেহমান কার? আপনার মতো সলিমদ্দি কলিমদ্দি আপনার বাড়িতে মেহমান আসলে আপনি এরকম সাজসজ্জা দিয়ে তাকে রিসিভ করতে পারেন। আল্লাহর মেহমান, যদিও সে রিকশাওয়ালা হয়, কিন্তু মেহমানটা কার? তাহলে তার জন্য গেট কত সুন্দর থাকবে, এত সুন্দর করে সাজানো থাকবে স্টেজ, একটার পর একটা এরকম কয়েকটা স্টেজ থাকবে। প্রথমেই গিয়ে জান্নাতীরা এক জায়গায় বসে পড়বে। এত সুন্দর চারপাশে বাগান দেখতে পাবে, ফুলের গাছ, ফলের গাছ, ঝর্ণা ধারা, এত সৌন্দর্য সে কখনো দেখে নাই জীবনে। এই সৌন্দর্য দেখে সে ওখানে বসে পড়বে। জান্নাতীরা বসে পড়বে, মনে করবে এইটাই মনে হয় জান্নাত। এরপরে ফেরেশতারা আসবে। ফেরেশতারা এসে বলবে এখানে কেন বসে পড়েছেন? আপনাদের জন্য আরো সুন্দর জান্নাত আছে। কোন সুবহানাল্লাহ। সামনে চলেন, দেখেন কি আছে, সামনের দিকে চলেন। এবার জান্নাতীরা উঠবে, উঠে আবার সামনে যেতে থাকবে। আবার যখন সামনের দিকে যেতে থাকবে, আস্তে 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 জান্নাতীরা আগায় যাচ্ছে। আগায় যেতে যেতে প্রথম যে গেটে তারা বসে পড়েছিল, একটু দূরে যাওয়ার পরে দেখে এর চেয়ে আরো কয়েক শত গুণ বেশি সৌন্দর্য ঘেরা আর একটা গেট। সুবহানাল্লাহ। ওইটা দেখে তারা মনে মনে নিশ্চিত হয়ে যাবে যে এইটাই মনে হয় জান্নাত। এত সুন্দর কেউ কখনো আমরা দেখি নাই, এবং আমরা চিন্তাও করতে পারি না যে এত সুন্দর কখনো হয়। ওইটা দেখে তারা ওখানে বসে পড়বে। আবার ফেরেশতারা ডাক দিবে এখানে কেন বসেছেন? এর চেয়ে অনেক সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য রেখেছেন, চলেন আরো সামনে যাই, আরো সামনে যাই। এই কথা বলে আবার ডাক দিবে। জান্নাতীরা আবার ছুটতে থাকবে। ছুটতে 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 ছুটতে
এইভাবে কয়েকবার বসে পড়বে। সৌন্দর্য এত বিশাল, এত সৌন্দর্য হবে ওই সব জায়গাগুলোতে, ওই সব গেটগুলোতে, জান্নাতীরা মনে করবে এর চেয়ে আর বেশি সৌন্দর্য হতে পারে না। এই জন্য গেটগুলোকে জান্নাত মনে করে সেই জায়গায় বসে পড়বে। এত সুন্দর গেট কয়েকটা পার হবে। এরপরে সর্বশেষ সবচেয়ে কাছের গেটে চলে যাবে। জান্নাতের পাশে সবচেয়ে কাছের যে গেট থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই গেটের মধ্যে গিয়ে সব ছোটাছুটি করে চারদিকে বসে পড়বে, গোল হয়ে বসে পড়বে। যার যা ইচ্ছা সে তাই করবে। কেউ খাওয়া শুরু করবে, কেউ ঝর্ণায় গোসল করা শুরু করবে, কেউ পাখি দেখা শুরু করবে। যার যার মতো সে সব দৌড়ে বেড়াবে। এত সৌন্দর্য তারা উপভোগ করতে থাকবে, তাদের মনে হবে যে এর চেয়ে আর সৌন্দর্য হতে পারে না। এইটাই মনে হয় জান্নাত। এইরকম ভাবে গেটের মধ্যে যখন তারা ছোটাছুটি করতে থাকবে, আবার তখন ফেরেশতারা চলে আসবে। ফেরেশতাদের আশা দেখে তারা বলবে, এখন আপনারা আবার আসছেন কেন? এখন আমরা দুনিয়ায় অনেক কষ্ট করেছি, এখন একটু উপভোগ করি, আপনারা এখন যান। অনেক কষ্ট করেছি দুনিয়ায়, শান্তিতে ঘুমাতে পারি নাই। পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি আছে না নাই? আছে এইগুলো, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, কারেন্ট বিল সবই আছে দুনিয়াতে, জ্বালার শেষ নাই, সব আছে। তারপরেও পেরেশানি যেন পিছু ছাড়ে না। এই যে কষ্ট, এত কষ্টের জীবন পার করে আমরা এসেছি, এখন শান্তিতে থাকবো, এখন আর ডিস্টার্ব করেন না, যান। তখন জান্নাতীদেরকে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, এ তো কি, আল্লাহ আপনাদের জন্য কত সৌন্দর্য রেখেছে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আপনাদের এই অন্তর দিয়ে আপনারা কখনো এইটা কল্পনাও করতে পারবেন না, এর চেয়ে আরো সুন্দর জায়গা আপনাদের জন্য আছে। সুবহানাল্লাহ। সর্বশেষ গেট থেকে তাদেরকে এই কথা বলে আবার জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এখন জান্নাতের পাশে যখন চলে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সকল জান্নাতি জান্নাতের পাশে চলে যাবে। হাত্তা ইজা জাউহা, তারা যখন ওখানে গিয়ে পৌঁছাবে, হাত্তা ইজা জাউহা অফুতিহাত আবওয়াবুহা, গেটগুলো খুলে দেওয়া হবে। এরকম গেট খুলে দেওয়া হবে নাকি? এই ছোট ছোট গেট খুলে দেওয়া হবে? জান্নাতের বিশাল বিশাল গেট খুলে দেওয়া হবে। মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহরের হাজার শহর যত দূর, এত বড় বিশাল বিশাল গেট গুলো তাদের জন্য খুলে দেওয়া হবে। খুলে দিয়ে জান্নাত থেকে তাদেরকে ওয়েলকাম করবে। আহলান সাহলান, স্বাগত, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, আসেন। সুন্দর সুন্দর নারীগুলো তাদেরকে আহ্বান করতে থাকবে। এই যে তারা গেট থেকে ডাক দিবে, সর্বপ্রথম জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে তারা এমন ভাবে হতভম্ব হয়ে যাবে, এর আগে যে গেটগুলো দেখেছে, যে স্টেজগুলো পার হয়েছে, এত সুন্দর যে হতে পারে এরকম কল্পনাও তারা করতে পারে নাই। সর্বপ্রথম তাদের মুখ থেকে একটা শব্দ বের হয়ে যাবে, ওই শব্দের নাম হলো আলহামদুলিল্লাহ। এটাই হবে জান্নাতীদের মুখ থেকে বের হওয়া জান্নাতের মধ্যে গিয়ে প্রথম শব্দ। এর মানে এই শব্দের দাম কত? আপনাকে আল্লাহ জীবনে যত বড় কিছুই দেখ না কেন, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। অনেক স্টেজ কিন্তু পার হয়ে সে জান্নাতে গেছে। জান্নাতে যাওয়ার আগে আমি তো ওইভাবে বোঝাতে পারবো না, কোরআন হাদিস পড়ে যতটুকু শুনেছি। আল্লাহ তো চ্যালেঞ্জ করে বলেই দিয়েছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযা। কত সুন্দর হবে এটা মানুষের অন্তর দিয়ে কল্পনা করতে পারবে না। তা আমিও তো মানুষ, আমার অন্তর দিয়ে কল্পনা করা সম্ভব না। আর আমি যদি কল্পনা না করতে পারি, আপনাদেরকে আমি বুঝাবো কি? কোন টিচার যদি অঙ্ক না জানে, সে ছাত্রদের কি শেখাবে? দুনিয়ার কোন মানুষ জান্নাত কত সুন্দর হবে এইটা কল্পনাও করতে পারবে না। তাহলে আমিও তো জানি না জান্নাত কত সুন্দর হবে, আমি আপনাদের কি বুঝাবো? যতটুকু বুঝাচ্ছি কোরআন থেকে যতটুকু পড়তে পেরেছি এতটুকু। কিন্তু আসলে জান্নাত কত সুন্দর হবে এইটা দুনিয়ার কোনো মানুষের অন্তর দিয়ে চিন্তা করা সম্ভব নয়। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ বলে দিলেন মানুষের অন্তর দিয়ে কল্পনা করা সম্ভব না এত সুন্দর হবে। তো এই সুন্দর জান্নাতে গিয়ে জান্নাতীরা সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা, সকল প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আমাদের জন্য এত সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করে রেখেছে। এখন বাসস্থান কি শুধু বাসস্থান? সেখানে মানুষের কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না। একজন বলেছিল, এটা আমি গল্পে শুনেছি, এটার কোনো দলিল আপনারা চাইলে আমি দিতে পারবো না, যে হুজুর জান্নাতে কি হোক্কা পাওয়া যাবে নাকি? তার হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এই কথাটা বলেছিলেন।
আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি। এখন আমি যেহেতু হাদিসে এইটা পড়ি না, এই জন্য এটার দলিল আমি আপনাদেরকে দিতে পারবো না। ওই ব্যক্তি বলেছে, হুজুর আমার তো হুক্কা খাওয়ার দারুণ অভ্যাস, হুক্কা ছাড়া আমার চলে না। তো আপনি বলছেন যে জান্নাতে আল্লাহ যা চাইবে তাই দেবে মানুষকে, আমার তো হুক্কার চেয়ে প্রিয় জিনিস আর দুনিয়াতে নাই। আমার কাছে সবচেয়ে প্রিয় হুক্কা, ওই সিগারেট, ওই বিড়ি, হুক্কা ছাড়া আমার চলে না, ওইটা আমার লাগবে। তখন এই আল্লামা তাকে উত্তর দিয়েছিলেন যে তোমার যদি হুক্কা খাওয়ার অভ্যাস হয় তাহলে হুক্কাও জান্নাতে তোমাকে আল্লাহ দিবেন, কিন্তু আল্লাহর কসম ওই পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছা জান্নাতের মধ্যে জাগ্রতই হবে না। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আপনার কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না। দুনিয়াতে অপূর্ণ অনেক ইচ্ছা থাকে মানুষের, কেউ তার জীবনের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করে নিয়ে মরতে পারে না, কিন্তু দুনিয়াতে এইটা হবেই। যতই সবকিছু থাক তারপরেও যে মারা গেছে, আপনি যদি তার কাছে মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে বসেন, আপনি দেখবেন তার অনেক অনেক ইচ্ছার কথা থাকে, অনেক ওসিয়ত থাকে, অনেক কথা থাকে। সে যদি সবচেয়ে সুখেও থাকে, তারপরে মরার সময় চিন্তা করে যদি আমার ছেলে মেয়েগুলো প্রতিষ্ঠিত থাকতো, ছেলে মেয়ের জন্য বাড়ি করে দিতে পারতাম, অথবা আমি যে মরছি আমি দুনিয়ার জীবনে কি করলাম, জান্নাত পাবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। অর্থাৎ ইচ্ছার কোনো শেষ নাই। বাড়ি গাড়ির ইচ্ছা, ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা, অনেক ইচ্ছা মানুষের থাকে, কিন্তু জান্নাতীদের কোনো ইচ্ছা থাকবে না, আকাঙ্ক্ষা থাকবে না। এর মানে এই নয় যে তাদের আকাঙ্ক্ষাকে আল্লাহ পূর্ণ করে দিবেন, আকাঙ্ক্ষা দূর করবে না। কিন্তু এখানে বোঝার একটা বিষয় আছে, আপনার মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ নষ্ট করে দিবেন না, আপনার মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ পূর্ণ করে দিবেন। আপনি যা চাচ্ছেন আল্লাহ তাই দিয়ে দিচ্ছে, এই জন্য আপনার কোনো আকাঙ্ক্ষা আর থাকছে না। এখন জান্নাতে গেল জান্নাতীরা, জান্নাতে গিয়ে জান্নাত দেখলো এত সুন্দর, আল্লাহর প্রশংসা করলো। এরপরে শুরু হয়ে যাবে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার পালা। নাজ নিয়ামতটা কেমন হবে? সর্বপ্রথম তাদেরকে স্বাগত জানাবে জান্নাতের যে হুর রয়েছে, ফাজিয়াদাতু কাবিবিল হুদ। সর্বপ্রথম খাবারের কথাই বলি, জান্নাতি মানুষদের সর্বপ্রথম খাবার হবে ফাজিয়াদাতু কাবিবিল হুদ, মাছের ভুনা কলিজা, ফিশ লিভার ফ্রাই, মাছের ভুনা কলিজা জান্নাতীদের প্রথম খাবার হবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, কুরআনের আয়াত। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা গোশত, আর ফাজিয়াদাতু কাবিবিল হুদ, এটা হলো মাছের ভুনা কলিজা। এইগুলো হচ্ছে জান্নাতীদের প্রথম খাবার থাকবে, ট্রেতে করে নিয়ে আসবে। বিভিন্ন রকম আইটেম থাকবে মাংসের। বুফে ডিনার যারা করেছেন, বাফে ডিনার, বুফে ডিনার, একটা কন্ট্যাক্ট থাকে, আপনি টাকা দিয়ে ঢুকবেন, গেটের মধ্যে যাওয়ার সাথে সাথে ওখানে আপনার মাংস থাকবে 5 ধরনের, 10 ধরনের, সালাদ থাকবে 10 আইটেমের, ডেজার্ট আইটেম থাকবে 10 ধরনের। আপনি যে খাবারগুলোই থাকবে একটা থাকবে না, কোনো খাবার শুধু গরুর মাংস যে একরকম আছে তা না, ওইটার মধ্যে বিভিন্ন পদ থাকবে। এরকম বিভিন্ন সাজায়া আপনার সামনে দিবে 70-80 রকমের খাবার। কিন্তু জান্নাতে আল্লাহ অসংখ্য আইটেম জান্নাতে মানুষদের সামনে নিয়ে এসে ধরবে। সুবহানাল্লাহ। এইগুলো মানুষ খাবে, তৃপ্তি সহকারে খাবে। উকুলুহা দাইম, উকুলুহা দাইম এর মানে হচ্ছে খেতেই থাকবে। আপনি খাবার দাবার খাইলেন, খাবার পরে কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত হজম না হবে, আপনার পেশাব পায়খানা না হবে, ততক্ষণ পর্যন্ত আর খেতে পারবেন না। দুনিয়ার এই সিস্টেম। কিন্তু জান্নাতে আপনি যখন এই ভালো খাবারগুলো খাবেন, খাবার সাথে সাথে মানুষ শুধু একটা ঢেকুর ছাড়বে, ওখানে পেশাব পায়খানা থাকবে না, পেশাব পায়খানার কোনো সিস্টেম থাকবে না, পেশাব পায়খানা মানুষের করাও লাগবে না, হজম হইতে সময়ও লাগবে না। একটা জিনিস খেতে মন চাইছে, সুন্দর লাগছে, ওইটা খাওয়ার সাথে সাথে তৃপ্তির একটা ঢেকুর নিবে মানুষ, ওইটা হজম হয়ে যাবে, আবার নতুন আর একটা খাবার খাবে। সুবহানাল্লাহ। এই সিস্টেম উকুলুহা দাইম, 24 আওয়ার্স খেতেই থাকবে মানুষ। এখন খেতে খেতে এরপরে ড্রিঙ্কস অ্যান্ড বেভারেজ, পানীয় খাবার পালা। দুনিয়াতে এই যে বড় বড় নেতা মন্ত্রীদের বাসা বাড়িতে গিয়ে কি পাওয়া যাচ্ছে এখন? লাল পানি, হলুদ পানি বোতল আছে না নাই? আপনারা কথা বলছেন না কেন? পাওয়া যায় না এগুলো? এই যে পানীয় ড্রিঙ্কস, এগুলো অপবিত্র, দুনিয়াটা অপবিত্র। আপনি সিঙ্গাপুর থেকে আনেন আর আপনি আমেরিকা থেকে আনেন, যারা বড় লোক তারা আবার দেশিটা নাকি খায় না, আমি শুনেছি তারা বাইরে থেকে নিয়ে আসে, টাকা বেশি তাদের, অনেক টাকা। এক বোতলের দাম নাকি 1000 টাকা। এই যে এগুলো অপবিত্র, পচা। আমি এগুলো আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। এগুলো আমরা দেখেছি যে অনেক যে কোনো জিনিস পচায়া তারপরে এটা বানায় ফ্লেভার দিয়ে। এই পচা খাবারের জন্য দুনিয়ার মানুষের এরকম আগ্রহ, আবার সেটা খেলে
মাতালো হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র মদ আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছে। সুবহানাল্লাহ। জান্নাতেও মদ, কেন ইমাজিং, জান্নাতেও মদ। হ্যাঁ, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই মদ যেটা অপবিত্র নয়, যেটা খেলে মানুষ মাতালো হবে না, কিন্তু দুনিয়ার যে ফ্লেভার গুলো আছে এর ধারের কাছে, ওই জান্নাতের মদের ফ্লেভারের ধারের কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। মিজাজুহা তাসনিম, তাসনিমের ফ্লেভার দেওয়া, কর্পূরের ফ্লেভার দেওয়া, জালজাবিল জিঞ্জার আদার ফ্লেভার দেওয়া, বিভিন্ন রকম ফ্লেভার দেওয়া, শত শত ফ্লেভার দেওয়া এই মদ গুলো মানুষের সামনে দেওয়া হবে। এবং যেটা খেলে মানুষ মাতাল হবে না, নেশাগ্রস্ত হবে না, শুধু তারা পান করবে। এবং এই মদ গুলো গ্লাসে ঢেলে গিলমানরা নিয়ে আসবে, সুন্দর সুন্দর কিশোর গুলো আপনাদের জন্য নিয়ে আসবে, যাদের দিকে তাকালে মনে হবে মুক্তোর দানা। এত সুন্দর সুন্দর বালক গুলো গ্লাসে ঢেলে ঢেলে আপনাদেরকে নিয়ে এসে দিবে। এইটা জান্নাতীরা হেলান দিয়ে বসবে। দুনিয়ার মসজিদ বা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে মানুষ গিয়ে বসে, একজনের সাথে আরেকজনের যদি একটু মনোমালিন্য থাকে মুখটা ঘুরায় বসে। আল্লাহ বললেন কোরআনের মধ্যে, জান্নাতীরা তাদের মধ্যে তো হিংসা বিদ্বেষ থাকবে না, তারা একে অপরকে পিঠ দেখায় না, সামনাসামনি হয়ে সবাই বসবে। বিশাল সোফা সেটের শাড়ি, এইগুলোতে হেলান দিয়ে মানুষ বসবে, বসে তাদের মন যা চায় তাই করবে। এই যে জান্নাতের বর্ণনা শুনছি, এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের নাই? কার কার আছে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাত হিসাবে কবুল করে, আমরা পড়ি আমিন। এই জান্নাতে যেতে হলে আমাদেরকে ঈমানের সাথে মরতে হবে। আমাদের সবারই আশা আছে, 100% শিওর যে কেউ আশা করে না এমনটা নাই, সবাই আশা করে। কিন্তু আশা করলে হবে না, ঈমানের সাথে মরতে হবে, দুনিয়ার জীবনটা ভালোভাবে পরিচালনা করতে হবে।